আমার নাম গায়ত্রী। আমার নাম গায়ত্রী সূত্রধর। আমি বগুড়া, বাংলাদেশ থেকে বলছি। আমার বাড়ি বগুড়া, বাংলাদেশ। আচ্ছা। আমি ইউটিউবের মাধ্যমেই জ্ঞানীগুরু কমিউনিটির মাধ্যম মানে জানতে পারি। কিন্তু এর একটা ইতিহাস আছে, যোগীরাজ আচ্ছা। শ্যামাচরণ লাহিড়ী, এর একটা ইতিহাস আছে আর কি। এখানে যারা কথা বললেন তাদের প্রত্যেকের নিজেদের একটা তাড়না বা তারা নিজেরা খুঁজে পেয়েছেন এইখান থেকে জ্ঞানীগুরুর কমিউনিটিতে তাদের আসা বা এইরকম একটা, এটাই আমি বুঝতে পারলাম। কিন্তু আমার ঘটনাটা একদম ভিন্ন, মানে আচ্ছা। আমার মনে হলো সেটা সেটা হচ্ছে যে একটু বড় এই কথাটা। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তার নাম শুনে এবং তার ছবিটা যেটা আমি এখন বুঝি যে আমি পুরাণ পুরুষই বোধহয় দেখতাম। পুরাণ পুরুষের উপরে বাবার ছবিটা আছে, শ্যামাচরণ লাহিড়ী। তো ছোটবেলা থেকেই আমি এই চেহারাটার সঙ্গে আমি পরিচিত, যে এনার নাম শ্যামাচরণ লাহিড়ী। এবং তার কারণ হচ্ছেন আমার বাবা। আচ্ছা। তার কারণ হচ্ছে আমার বাবা। আমার বাবা ধর্মীয় ভাবে আগ্রহী এবং আধ্যাত্মিকতার এই যে স্পিরিচুয়ালিটির যে এই যে পথটা, ক্রিয়াযোগ বা কর্ম, এটার প্রতি তিনি, আমি ছোটবেলা থেকে এটা দেখে অভ্যস্ত তার থ্রু। এটা তো বাবাকে আমি ছোটবেলা থেকেই বলতে শুনেছি যে শ্যামাচরণ, মানে বাবা এভাবেই বলতেন আর কি, যে শ্যামাচরণ লাহিড়ীর যে পথ, সাধনার যে পথ, সেটা সবচেয়ে উন্নত। এটা যদি কেউ একবার পেয়ে যায়, কেউ যদি একবার এই পথে ঢুকে যায়, তাহলে আর তার কোনো চিন্তা নেই। এটা আমি একদম সত্যি কথা বলছি, আমি একদম ছোটবেলা থেকে এই কথাটা শুনতে অভ্যস্ত। কিন্তু আমি কখনো পুরাণ পুরুষ পড়িনি বা ওই রকম আমার কোনো ইয়ে ছিল না, কিন্তু আমি এটা শুনে অভ্যস্ত ছিলাম। তো জ্ঞানীগুরু কমিউনিটির যে এই ইউটিউব চ্যানেলটি, এটা তো বোধহয় খুব বেশি হলে 2 বছর বা 3 বছর আগে ওপেন হওয়া বা এরকম কিছু, তাই না? তো আমি কিন্তু এই যেরকম বাবাকে আমি এতবার বলতে শুনেছি যে আমি যদি পারতাম, যে আমাদের দেশে, বাংলাদেশে যেহেতু, যে আমি যদি পারতাম, আমি যদি ওই মন্ত্রে দীক্ষা নিতে পারতাম বা আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি, সেটা সম্ভব হয়নি। তো বাবা অন্য অন্য পথে আর কি, স্বামী জীবানন্দ মহারাজ, তার তার দীক্ষায়, তার কর্মে বাবা, আমার বাবা এবং মা আছেন। তো স্বাভাবিক, যেহেতু একটা সনাতন হিন্দু ধর্মের পরিবারে আমার জন্ম, এবং এখানে স্বাভাবিক ভাবেই কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি তো থাকেই যে গুরু মন্ত্রে দীক্ষা নেওয়া বা এই পথে আসা। তো সেটা নিয়ে আমি আমার বাবাকে সবসময় খুব চিন্তিত দেখেছি যে আমার মেয়ে কোথায় যাবে, কি করবে, একটা ভালো গুরুর আশ্রয় না গেলে তো হবে না, যেন তেন কোথাও যেতে দেবো না। এটা নিয়ে আমার বাবা খুব চিন্তিত থাকতেন সবসময়। ইনফ্যাক্ট গত বছর ডিসেম্বরেও শেষ পর্যন্ত কোনো উপায় নেই, বয়স হয়ে যাচ্ছে, এখন গুরুর আশ্রয়ে যাওয়া উচিত, অনেক দেরি হয়ে যাচ্ছে, এরকম করতে করতে রামকৃষ্ণ মিশনে যাওয়াও হয়েছে, যে খোঁজ খবর নেওয়া যে এখানে কিভাবে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানীগুরু কমিউনিটি। ফোন নাম্বার 99036801